দুর্নীতিতে বড় ভূমিকা নাকি ছিল তাপস কুন্তল নীলাদ্রির। তাদের বিরুদ্ধেই দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরও কড়া বিচারপতি। সিবিআই আদালতে জানিয়েছিল যে অভিযুক্তদের বিভিন্ন আবেদনের জন্য দীর্ঘায়িত হয়েছিল চার্জশিট পেশের এই পুরো প্রক্রিয়া। সেই জন্যই চার্জ গঠন করতে দেরি হচ্ছিল। তার প্রেক্ষিতে এই নির্দেশ দিলেন বিচারপতি। ডিসেম্বরে এই মোট 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিট দেওয়া হয়। 21শে ডিসেম্বর মুখবন্ধ খামে একটি স্ট্যাটাস রিপোর্ট দেয় কলকাতা হাইকোর্ট। সেই রিপোর্ট পড়ে এবং সেই রিপোর্ট পড়ে দেখার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই কথাই জানান। এরপর তিনি প্রশ্ন করেন যে এদের বিরুদ্ধে চার্জ ফর্ম কেন করা হচ্ছে না। এরপরই সিবিআই জানায় যে নিম্ন আদালতে তারা একের পর এক আবেদন করায় গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। তারা ইচ্ছাকৃতভাবে দেরি করেছে বলেও জানায় সিবিআই। এরপরেই এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার স্পষ্ট নির্দেশ, এই 3 অভিযুক্ত যদি নতুন কোনো আবেদন করে তা নিম্ন আদালতে শুনতে পারবে না। তা কলকাতা হাইকোর্টের নজরে আনতে হবে। সিবিআইকেও দ্রুত তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে যখন সরবেরিয়ায় শেখ শাহজাহানকে নিয়ে উত্তেজনা ক্রমশই বাড়ছে, বারবার যে ইস্যুতে বিরোধীরা রাজ্যের শাসক দলকে তোপ দাগছে, তার পাশাপাশি নতুন করে এই দুর্নীতিতে নাকি বড় ভূমিকা ছিল তাপস কুন্তল নীলাদ্রির। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরও কড়া বিচারপতি। দুর্নীতিতে বড় ভূমিকা ছিল নাকি তাপস কুন্তল নীলাদ্রির। তাদের বিরুদ্ধে দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরও কড়া বিচারপতি। সিবিআই আদালতে জানিয়েছিল যে অভিযুক্তদের বিভিন্ন আবেদনের জন্য দীর্ঘায়িত হচ্ছিল চার্জশিট পেশের প্রক্রিয়া। সেই জন্যেই চার্জ গঠন করতে দেরি হচ্ছিল। তার প্রেক্ষিতেই এই নির্দেশ বিচারপতির। ডিসেম্বরে এই মোট 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিবিআই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই চার্জশিট দেওয়া হয়। 21শে ডিসেম্বর মুখবন্ধ একটি খামে স্ট্যাটাস রিপোর্ট দেয় কলকাতা হাইকোর্টে। সেই রিপোর্ট পড়ে দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন যে এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম কেন করা হচ্ছে না। সিবিআই জানায় যে নিম্ন আদালতে তারা একের পর এক আবেদন করেছে, তাই এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। এই নিয়ে আমার কলিগ রাজেশের রিপোর্ট দেখাবো আপনাদের। এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় আরও করা হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্রুত চার্জ ফ্রেম করতে হবে, ধৃত কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলদের বিরুদ্ধে দ্রুত চার্জ গঠন করতে হবে, এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘায়িত হচ্ছিল চার্জশিট পেশের প্রক্রিয়া এবং তার জন্য চার্জ গঠন করতে দেরি হচ্ছে বলে অভিযোগ জানায় সিবিআই কলকাতা হাইকোর্টে, এবং তার প্রেক্ষিতে এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষদের বিরুদ্ধে দ্রুত চার্জ ফ্রেম করতে হবে বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। গত ডিসেম্বর মাসের 14 তারিখে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডল সহ মোট 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছিল আলিপুরের স্পেশাল সিবিআই কোর্টে। চার্জশিট জমা করেছিল সিবিআই। প্রাথমিক যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা চলছিল এবং 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় দুর্নীতি হয় বলে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং সেই ঘটনায় 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয় এবং 21শে ডিসেম্বর একটি রিপোর্ট, একটি খামবন্দি বা মুখবন্ধ খামে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। সেই রিপোর্ট
অবশ্য সে খাম থেকে খুলে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং পড়ার পরে কিন্তু তিনি প্রশ্ন করেন যে এদের বিরুদ্ধে কি কি চার্জ ফ্রেম করা হয়েছে বা চার্জ গঠন করা হয়েছে। সেই সময় কিন্তু সিবিআই জানায় যে 14ই ডিসেম্বর এই 6 জন ধৃত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা করা হলেও তারপরে নিম্ন আদালতে তারা মাঝে মধ্যে একের পর এক আবেদন করে চলেছেন, এবং সেই আবেদনের শুনানির জন্যই কিন্তু দীর্ঘায়িত হচ্ছে গোটা প্রক্রিয়া। সেই আবেদনের জন্যই কিন্তু আরও মাস 6 মতন দেরি হয়েছে, এবং তার জন্য কিন্তু এই ধৃত অভিযুক্তদেরকেই দায়ী করেছেন সিবিআই কৌশলী। সিবিআই যেটা দাবি, কলকাতা হাইকোর্টে যেটা দাবি করে যে এই 3 জন ধৃত অভিযুক্ত কিন্তু সুকৌশলে চার্জ ফ্রেম করার প্রক্রিয়ায় দেরি করছে, এবং তাদের জন্যই কিন্তু দেরি হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে দেরি করছেন বলে ইঙ্গিত দেন সিবিআই আইনজীবী, অর্থাৎ কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ তোলে সিবিআই যে তারা যে নিম্ন আদালতে বিভিন্ন আবেদন এক এক সময় করছে, সেই আবেদনের শুনানির জন্যই কিন্তু গোটা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, এবং প্রায় 6 মাস এই প্রক্রিয়া পিছিয়ে গেছে বা তাদের দেরি হয়ে গেছে বলে কিন্তু আদালতে জানান সিবিআই আইনজীবী। এই মন্তব্য শোনার পরেই কিন্তু ক্রুদ্ধ হন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এরপরে নির্দেশ দেন যে এই 3 জন ধৃত অভিযুক্ত যদি নতুন করে কোনো আবেদন করেন নিম্ন আদালতে, সেক্ষেত্রে কিন্তু আর নিম্ন আদালত বা আলিপুরের স্পেশাল সিবিআই কোর্ট তাদের এই আবেদন শুনতে পারবে না বলে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার স্পষ্ট নির্দেশ যে এই ধৃত 3 জন অভিযুক্ত কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তাপস মণ্ডল যদি আবার নতুন করে কোনো নতুন আবেদন তারা করেন নিম্ন আদালতে শুনানির জন্য, সেগুলো কিন্তু নিম্ন আদালত আর শুনতে পারবে না, বরং সেই আবেদনগুলি কলকাতা হাইকোর্টকে পাঠিয়ে দিতে হবে নিম্ন আদালত থেকে। অর্থাৎ নিম্ন আদালতে যদি আর কোনো আবেদন জমা পড়ে সেগুলি কলকাতা হাইকোর্টের নজরে আনতে হবে, কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিতে হবে, এবং তাদের আবেদনের শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তাদের আবেদন শুনবেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, নিম্ন আদালত আর এরপর তাদের আবেদন শুনতে পারবেন না বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে তাদের বিরুদ্ধে এই নির্দেশ জারি হয়েছে, এবং নিম্ন আদালতকেও নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তীকালে তাদের সমস্ত আবেদন যেন কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়। পাশাপাশি সিবিআইকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আরও যদি দ্রুত তদন্ত শেষ করার জন্য। পাশাপাশি বসু রায়ন কোম্পানির যে ভূমিকা সামনে এসেছিল, সিবিআই কলকাতা হাইকোর্টে জানিয়েছিল যেই সংস্থাকে সামনে রেখে এই দুর্নীতি হয়, এবং পরীক্ষার যে অর্গানাইজার ছিল, সেই যারা পরীক্ষা অর্গানাইজ করতো, এই সমস্ত তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের কোম্পানির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল সিবিআই। সেই সংস্থার 2 কর্মীর বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে সিবিআই, এবং সেই চার্জশিট 14ই জানুয়ারির আগে সেই চার্জশিট যাতে জমা দেওয়া হয় তার জন্য নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার নির্দেশ মেনে সিবিআই তরফে জানানো হয়েছে যে 14ই জানুয়ারির আগেই ওই অভিযুক্ত সংস্থার 2 কর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা করা হবে নিম্ন আদালতে। এবং পাশাপাশি কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ পরবর্তী শুনানিতে কিন্তু এই তদন্তের বা এই গোটা প্রক্রিয়ার একটি স্ট্যাটাস রিপোর্ট বা প্রোগ্রেস রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার প্রাথমিক শিক্ষক দুর্নীতি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।